ছেলের নাম কমিটিতে প্রস্তাব না করায় প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা। এই রিপোর্টটা বা শিরোনামটা দেখেই আমি যেটা মনে করছিলাম যে নিশ্চয়ই হবে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এইসব অঞ্চল দিয়ে। দর্শক, আমার ভুল হয়নি, রিপোর্টটি এসছে নোয়াখালী থেকে। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যত অঘটন আমি দেখছি যে এই জেলাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী, তারপরে কুমিল্লা আছে, তারপরে অন্যান্য নরসিংদী আছে, আরও বিভিন্ন জায়গা আছে। কিন্তু যত ঘন ঘন চট্টগ্রামের বিশেষ করে রাউজান আসে, হ্যাঁ, তারপরে লক্ষ্মীপুর আসে, অন্য অন্য জায়গায় সে তুলনায় কম। আমি জানি না কেন, মানে এখানে হয়তো একেবারে এত বেশি বিএনপি গিজগিজ করে যে, এবং তারা হয়তো কোনো না কোনো অঘটন না ঘটিয়ে বোধহয় তাদের মানে কি বলে ভাত হজম হয় না। নতুবা ছেলের নাম কমিটিতে প্রস্তাব না করায় প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা। এটা অবাক কাণ্ড। এইসব অবাক অবাক কাণ্ড ঘটনায় মনে হচ্ছিল যে 5ই আগস্টের পর বোধহয় আর হবে না। আন্দোলনকামী শক্তি এখন ক্ষমতায় বা ক্ষমতার বাইরে, তারা একটা নতুন রাজনীতি করবে। কিন্তু কই, ঘুরে ফিরে কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি। যেমন মামলা বাণিজ্য, তারপরে দখল, চাঁদাবাজি, তারপরে এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডগুলো। শিক্ষককে পেটানো কেন? তার উত্তর হচ্ছে, যেটা খবর আসছে, যে বিশ্ববিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম প্রস্তাব না পাঠানোয় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করেছেন এক বিএনপি নেতা। রোববার বেলা 11টার দিকে উপজেলার চর কাকড়া ইউনিয়নের পণ্ডিতের হাটে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই প্রধান শিক্ষকের নাম ANN ইয়াসিন। তিনি পশ্চিম চর কাকড়া পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর খবর পেয়ে বিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পণ্ডিতের হাটে সড়ক অবরোধ করে। পরে অভিযুক্ত বিএনপি নেতা থানা পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর শিক্ষার্থীরা শান্ত হয় এবং তারা বিদ্যালয়ে ফিরে যায়। অভিযুক্ত বিএনপি নেতার নাম মোহাম্মদ রেজাউল হক। তিনি চর কাকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এছাড়া তিনি পণ্ডিতের হাটের একটি ওষুধের দোকানের মালিক এবং পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। ঠিক বলেন, আর ঘটনা কি শুনবেন? এই অঘটন প্রতিদিন আছে, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, পিটাপিটি। মনে হচ্ছে যেন এটা একটা চর দখলের মতন অবস্থা, যে এখন আওয়ামী লীগ নাই, সুতরাং জায়গাগুলিতে আমরা দ্রুত বেগে দখল করব। 6 মাসও যায়নি একটা পরিবর্তন। এত অস্থিরতা, কারণটা কি সেটাও বোঝা যাচ্ছে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।